একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নবীজি মসজিদে নববীর ইমামতির দায়িত্ব দিয়েছিলেন। সো এটা কিন্তু শুনে আমরা অনেকে বিস্মিত হই যে একজন অন্ধ সাহাবী, তাকে মসজিদে নববীর ইমামতির দায়িত্ব নবীজি দিয়েছেন। কিন্তু নবীজি কিন্তু দিয়েছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দূরে কোথাও যেতেন, আযান দেওয়ার দায়িত্ব তাকে দিয়ে দেয়া হতো, বা ইমামতের দায়িত্বটা অনেক সময় তাকে দিয়ে দেয়া হতো। দেখেন, এই প্রসঙ্গটা আমরা কেন তুললাম? তোলার কারণ হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানুষকে তার যে স্কিল আছে সেটাকে কিন্তু নবীজি মূল্যায়ন করতেন। কারণ হইল, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সুন্দর করে কুরআন তিলাওয়াত করতে পারতেন। সো আজকের দিনে এসে যদি আমরা দেখি যে ধরেন আমাদের দেশে যে কোনো একটা মানুষ হয়তো আমার আপনার মতো সব দিক থেকে সে হয়তো ফিট না। তার কোনো একটা ত্রুটি আছে বা কোনো একটা বিচ্যুতি আছে। কিন্তু এই ত্রুটি থাকার পরেও তার যে ভালো কিছু আছে, এইটারে আমরা অনেকে কিন্তু ইউটিলাইজ করি না। যে দেখেন, আজকে আমরা অনেকে রাস্তাঘাটে যখন বেরোই, অনেক মানুষ আছে ফিজিক্যালি তারা হয়তো চ্যালেঞ্জড বা ডিফারেন্ট ওয়েতে তারা হয়তো এইবলড। তো এই মানুষগুলোকে আমরা এম্পাওয়ার করতে চাই না। তাদেরকে দিয়ে আমরা ভালো কোনো কিছু করাইতে চাই না। ফলশ্রুতিতে তারা হয়তো ভিক্ষাবৃত্তি করছে। এটাতে আমরা অনেকে তো বিরক্ত হই। কিন্তু দেখেন, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানুষের মধ্যে যার মধ্যে যতটুকু স্ট্রেংথ আছে, যে যতটুকু কাজ করতে পারে তারা যে ততটুকুর জন্য রেসপেক্ট করা, তারা যে অ্যাপ্রিশিয়েট করা, এটা কিন্তু নবীজি করতেন। এটা কিন্তু নবীজি করছেন। তো এইটার একটা ইমপ্যাক্ট ন্যাশনাল লেভেলে ফেলা কিন্তু সম্ভব। যদি আমরা ভালো, ভালো ইনিশিয়েটিভ, ভালো, ভালো উদ্যোগ গ্রহণ করি যে যারা যেইভাবে চ্যালেঞ্জড আছে তাদেরকে আমরা যেন ইউটিলাইজ করতে পারি, তাদেরকে দিয়ে যেন কাজ করাইতে পারি। যেটা নবীজি কিন্তু করিয়েছিলেন। যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তো ফিজিক্যালি চ্যালেঞ্জড বা ডিফারেন্টলি এইবলড, যে তিনি দেখতে পারতেন না। কিন্তু তারও কিন্তু স্ট্রেংথ ছিল। খুব সুন্দর করে তিনি কুরআন তিলাওয়াত করতে পারতেন এবং নবীজি তাকে কিন্তু ব্যবহার করেছেন ইমামতের দায়িত্ব তাকে দিয়ে। দেখেন, আমিও ছোটবেলায় কিন্তু দেখছি যে কোনো একজন অন্ধ, তাকে নামাজ পড়তে দেয়া হবে। সে হয়তো চোখে দেখতে পারে না, কিন্তু খুব সুন্দর সে কোরআন তিলাওয়াত করতে পারে। কিন্তু অনেকে বলছে যে সে ঠিকমতো হয়তো পবিত্র হইতে পারে না। যেহেতু সে দেখে না, সো সে অজু ইস্তেঞ্জা করবার সময় হয়তো তার কোনো একটা কিছু নাপাক হয়ে গেছে। সো এইটা বলে তাকে আমরা সাইড করে ফেলি। তার একটা ভালো রেসপনসিবিলিটি বা কোনো একটা জিম্মাদারি, এটা হয়তো আমরা অনেকে দিতে চাই না। সো এই ব্যাপারটা আমার মনে হয় চেঞ্জ করা দরকার, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সবাইকে এম্পাওয়ার করতেন, এটা আমরা যেন করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।